আসসালামু আলাইকুম। মনে হচ্ছে টমেটোর সস আমি ঢালছি, কিন্তু এটা টমেটোর সস না। এর আগে আপনাদের একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমি গ্রামে ঘুরতে গিয়ে বেশ কিছু মানুষকে দেখেছিলাম মরিচ তুলতে, তাদের সাথে আমিও নেমে গিয়েছিলাম সেই মরিচ বাগানে। বেশ কিছু মরিচ তুলেছি এবং তাদের কাছ থেকে প্রায় 3 কেজি মরিচ আমি কিনে নিয়ে এসেছি। তো সেখান থেকে এখানে প্রায় 1.5 কেজি মরিচের মতো, মানে 1 কেজির বেশি হবে, সেই মরিচটা আমি 3টি রসুন ছিলে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ বলতে আমি ফুটন্ত গরম পানিতে দিয়ে 2 মিনিট জ্বালিয়ে নিয়েছি। তারপর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার পরে কিন্তু অনেকগুলো বিচি ছিল, সেই বিচিগুলো কিন্তু আবার ছাঁকনি দিয়ে এভাবে চেলে নিয়েছি। অবশ্যই এটা করবেন, কারণ এখানে বিচি থাকলে সেটা সস হিসাবে খেতে কিন্তু ভালো লাগবে না, দাঁতে পড়বে, মুখে পড়বে। তো চেলে নেওয়ার পরে কিন্তু এরকম অবস্থা। আর যেটা আপনি চেলে নেবেন, যে বিচি থাকবে, সেটা কিন্তু শিলপাটা পিষে তরকারিতে ব্যবহার করতে পারেন ইচ্ছে করলেই। আর এই তো আমি একটা পাত্রে সেই আমার মিশ্রণটা ঢেলে দিলাম, মরিচের মিশ্রণটা, পেস্টটা ঢেলে দিয়ে পাত্রটি কিন্তু আমি পানি দিইনি, ভিনেগার দিয়ে ধুয়ে নিয়েছি। 1 কাপ ভিনেগার নিয়ে আমি দুবার পাত্রটি এইভাবে ধুয়ে সেই পাত্রটার থেকে যতটুকু লাগা ছিল, মানে লেগেছিল, সেটা আমি ঢেলে এখানে দিয়ে দিয়েছি আমি 2 কাপ চিনি, আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ। তো এখানে কিন্তু আমি সর্বমোট প্রায় 1.5 কাপ ভিনেগার ব্যবহার করেছি। ভিনেগারটা তো অবশ্যই দিতে হবে, আর এ কারণে দিতে হবে যে এখানে যে টক ফ্লেভারটা আসবে, তারপরে আপনি এটা ঘরে রেখে দিবেন, সে কারণে ভিনেগারটা অবশ্যই দিতে হবে। তো আর আমরা জানি সস মানে ভিনেগার দিতেই হবে। তো যাই হোক, জ্বালাতে এখন এই অবস্থায় চলে এসছে। আমি কালারটা দেখে বারবার রেনুকে বলছিলাম যে আমার এত ভালো লাগছে। তো বলছে, খালাম্মা যেরকম করছেন আমার মনে হচ্ছে আপনি এখনই খেয়ে নেবেন। তো সত্যি আমার মনে হচ্ছিল যে আমি খেয়ে নিব। তো এই তো দেখুন, ঢেলে নিলাম। আর এখন আম কাঁঠালের দিন এসছে, কিছু করতে গেলে এত মাছি, মানে আমার বাসায় মশা মাছির কোনো কমতি নাই, এত মশা মাছি। যাই হোক, তো একটু ঢেলে নিলাম, দিয়ে লোভ সামলাতে পারছিলাম না, পাউরুটি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। আর অনেক বেশি ঝাল ছিল এবং অনেক বেশি মজা ছিল। তো যারা ঝাল খেতে পারেন তাদের জন্য এটা, যারা ঝাল খেতে পারেন না তাদের জন্য বলবো যে সরি, কারণ আপনারা এত সুন্দর একটা জিনিস খেতে পারবেন না। তো আমি একটা পাউরুটির মধ্যে এইভাবে মেখে নিচ্ছি, আর এটা আমি এখন খাবো। তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর দেখুন, থিকনেসটা দেখুন, মানে এত মজা লাগছিল, কি বলবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।